মাত্র এক সপ্তাহ আগে মোদিজি সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে পার্লামেন্টে মিট করেছেন। সেখানে তিনি কি আলোচনা করেছেন তা জানা যায়নি, কারণ গদি মিডিয়া দেখায়নি। কিন্তু সকলে ইন্টারফেথ নিয়ে কাজ করছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আন্দার কি বাত ওনারাই জানেন। এদিকে আবার একদল নিন্দুকেরা বলছেন সারা পৃথিবী জুড়ে একটাই ধর্ম লাগু করার প্ল্যান চলছে, যার পোশাকি নাম ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। কি চমকে উঠলেন? সারা পৃথিবীতে মাত্র একটাই ধর্ম থাকবে, বাকি সব ধর্মগুলো কি গোল্লায় যাবে? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার জন্য তিনি ইউএতে গিয়েছেন। The Prime Minister will also participate in the World Government Summit. সারা পৃথিবী জুড়ে একটাই প্রধান সরকার থাকবে, সেই সরকারের নির্দেশ মতো সব দেশের শাসন ব্যবস্থা চালু থাকবে। একথা আমি বলছি না, রাল্ফ এফারসন তার নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতে লিখেছেন। আপনি চাইলে অ্যামাজন থেকে এই বই কিনতে পারেন। এই যে দেখুন, এই বইতে লেখা আছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ইজ কামিং। দেখুন, তারপরে লেখা আছে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ইজ নট আ নিউ থট। শুধু তাই না, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিস তৈরি হয়ে গেছে। দেখুন, তার নাম ঠিকানা সহ সবই এখন ইন্টারনেটে পাবেন। সারা পৃথিবী জুড়ে সরকার যদি একটা থাকে তাহলে একটাই ধর্ম রাখতে হবে, সেটাই হলো ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। এই আন্দার কি বাত। দেখুন, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান বেসড আপন এ ম্যান অ্যান্ড দ্য আনব্রাইভেলড পাওয়ার অফ ম্যানস মাইন্ড অ্যান্ড রিজন। যারা মিটআপে গিয়েছিলেন তাদের মধ্যে মুসলিম ধর্মের উমের আহমেদ ইলিয়াসি। ওনার বক্তব্য শুনুন। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में जिस तरह से देश आगे बढ़ रहा है, हम सबको भी ये चाहिए कि उन्होंने जो कहा है कि सबका साथ, सबका विकास और सबका प्रयास, उसी को लेकर हमें उन्हीं के पैगाम, उन्हीं के संदेश को लेकर पूरे हम सबको आगे बढ़ना होगा। এই ইমাম উমের ইলিয়াসকে, ওনার সম্পর্কে কিছু অবাক করা তথ্য পেয়েছি। উনি ভারতের হরিয়ানার বাসিন্দা। উনি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ। উনি একসময় বলেছিলেন ভারতের মুসলমানদের দেশপ্রেম প্রমাণের জন্য সার্টিফিকেট দেখানোর দরকার নেই। তারপরে উনি মোহন ভাগবতের সাথে সাক্ষাতের পরে মোহন ভাগবতকে রাষ্ট্রপিতা অর্থাৎ ভারত রাষ্ট্রের পিতা বলেছিলেন। पहली मर्तबा वो किसी मस्जिद में आए हैं, वो राष्ट्रपिता हैं, इस देश के राष्ट्र ऋषि हैं। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের রিলিজিয়ান সেকশনে বলা হয়েছে সব প্রচলিত ধর্মগুলোকে বেআইনি করা হবে এবং যারা ধর্মবিশ্বাসী আছে তাদের হয় হত্যা করা হবে আর না হলে জেলের মধ্যে ভরা হবে। আর নতুন ধর্মকে ইন্ট্রোডিউস করা হবে, যে ধর্মে মানুষকেও তার মনকে উপাসনা করবে। কিন্তু এরপরেই তিনি এক বিতর্কিত কাজ করে বসেন। গত 22শে ফেব্রুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যোগ দিলেন। শুরু হলো বিতর্ক, তার বিরুদ্ধে ফতোয়া জারি হলো। কিন্তু তিনি অনড়, বললেন যা করেছেন ঠিক করেছেন। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যারা তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছেন তারা পাকিস্তানে যাক। অন্যান্যদের মতো উনিও ভারতীয় মুসলমানদের কি পাকিস্তানে পাঠাতে চান? তবে এর থেকে আশ্চর্য তথ্য হলো, আর এই ইমাম সাহেব ইন্টারফেথ হারমোনি অর্থাৎ ওয়ান রিলিজিয়ান গঠনের জন্য কি পুরো পৃথিবী চষে বেড়াচ্ছেন? ইউএসএ, ইউকে, মিডল ইস্ট, পাকিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, আরও কত দেশে ঘুরে বেড়াচ্ছেন। উনি গ্লোবাল ড্যাশ নিয়ে কাজ করছেন, টেরোরিজম, হেলথ, আরও কত কি। সব থেকে মারাত্মক হলো রিলিজিয়ান রিফর্ম বা ধর্মীয় সংশোধন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা আধ্যাত্মিক জাগরণ ও প্রিপারেশন অব মডারেট ইসলামিক লিটারেচার বা ইসলামিক সাহিত্যের মডারেশন নিয়ে কাজ করছেন। তাহলে কি এক সরকার গঠনের ঘোষণার পরপর এক ধর্ম গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল, যার মিটিং দুবাইতে হতে চলেছে, আর তার জন্য মোদিজি দুবাইতে গেছেন? আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।